হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা স্টার্ট করব তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ ফাদার্স হেল্প, সেই ফাদার্স হেল্পের ফার্স্ট লেসনটা, যেটা কে লিখেছেন আর কে নারায়ণ। এই ফাদার্স হেল্পের এই চ্যাপ্টারে আমরা পড়ব যে এই যে ফাদার্স হেল্প এটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে যে মালগুড়ি ডেজ, অর্থাৎ একটা মালগুড়ি, এই মালগুড়ি ডেজ এর ফাদার্স হেল্পটা হচ্ছে একদম আমরা বলতে পারি এডিটেড অ্যান্ড এক্সাপ্টেড পার্ট, অর্থাৎ মালগুড়ি ডেজ থেকে একটা ছোট্ট একটা অংশ এখানে নিয়ে এখানে দেওয়া আছে। এই যে সমগ্র যে স্টোরিটা আছে এটা তিনটি ক্যারেক্টারকে নিয়ে এই গোটা স্টোরিটা রিভলভ করবে। একটা হচ্ছে কে স্বামীনাথন, ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে স্বামীনাথনের বাবা, আর এবং স্বামীনাথনের স্কুলের যে টিচার তার নাম হচ্ছে স্যামুয়েল, ঠিক আছে। এবং এই যে আর কে নারায়ণ যে ছিলেন, হি ওয়াজ বর্ন ইন 1906 and also died 2001, অর্থাৎ আর কে নারায়ণ জন্মেছিলেন 1906 সালে এবং মারা যান 2001-এ। অ্যাকচুয়ালি হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার ইন আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইন্ডিয়া যে সমস্ত ইংলিশ লিটারেচারের যে সমস্ত প্রমিনেন্ট পার্সোনালিটিস আছে, হি ইজ ওয়ান অফ দেম, ইজ নয় ওয়াজ, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমরা দেখব যে এই স্টোরিটা আমরা প্রথমে ডিসকাস করে নিলাম যে তিনটে ক্যারেক্টারের মধ্যে রিভলভ করছে এই স্টোরিটা। এবং ইন দিস চ্যাপ্টার ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণন, এ ইয়ং বয় নেম স্বামীনাথন, ঠিক আছে, হু ট্রাইস টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, সে স্কুল যেতে অ্যাভয়েড করছে। হোয়াই? বাট হিজ ফাদার ফোর্স হিম টু গো টু স্কুল, তার বাবা কিন্তু তাকে জোর করে কিন্তু স্কুলে পাঠায়। ইন দ্যাট টাইম স্বামী ইজ আনহ্যাপি উইথ হিজ স্ট্রিক্ট টিচার স্যামুয়েলের যে স্ট্রিক্টনেসের জন্য কিন্তু স্বামীনাথন কিন্তু কি হচ্ছে আনহ্যাপি। তো স্ট্রিক্টনেসের জন্য সে স্কুলে যেতে চায় না। তখন তার বাবা কি করে, হি ডিসাইডেড টু রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অ্যাবাউট দ্য স্যামুয়েল। সে ঠিক করে যে স্যামুয়েল সম্পর্কে কি করবে, একটা লেটার কিন্তু স্বামীনাথনকে দেয় এবং তাকে বলে যে তাদের যে হেড স্যার আছে তাকে এই লেটারটা দিতে বলে। সুতরাং লেটারে কি লেখা আছে সেখানে কিন্তু মেনশন করা নেই। এবার কি করবে স্যামুয়েল, অর্থাৎ স্বামীনাথন জোর করে কিন্তু তার বাবা যখন স্কুলে পাঠাবে, লেটারটা নিয়ে স্কুলে যাবে এবং স্কুলে যাবার পথে তার মনে হবে যে আমি কি বাবাকে যে স্বামীনাথন সম্পর্কে বললাম এটা কতটা ঠিক আছে, এটা কি ঠিক না ভুল। এবং সে ডিসাইড করে যে স্বামীনাথন হয়তো অতটা খারাপও নয়, সে ফ্রেন্ডলি, ঠিক আছে। এবং এই জিনিসগুলো তার মনে মনে চালনা করতে করতে সে নিজেকে কি করে, নিজেকে একদম ইনসিকিউর ফিল করে। তখন সে ডিসাইড করে যে লেটারটা আছে সেটা এন্ড অফ দ্য ডে, অর্থাৎ দিনের শেষে কিন্তু কি করবে, হেড স্যারকে দেবে। তারপরে কি হয়, সে স্বামীনাথন কিন্তু ঘরে মানে অলরেডি ক্লাসরুমে যাবে, প্রবেশ করবে, কিন্তু সে অলরেডি লেট। এবং স্যামুয়েল একটা ক্যারেক্টার হচ্ছে যে যারা লেটে আসে স্কুলে ক্লাসে, তাদেরকে কিন্তু স্যামুয়েল কিন্তু খুব সিভিয়ারলি স্কোল্ডেড দেম, অর্থাৎ তাদের খুব বকাবকি করে। তো তাদেরকে বকাবকি করার জন্য কিন্তু সেদিন আবার আলাদা রকম একটা ঘটনা করে। সেদিন কিন্তু আবার স্যামুয়েল কিন্তু আবার স্বামীনাথনকে কিন্তু বকাঝকা কিছু করে না, ঠিক আছে। সুতরাং এবার ওভার দ্য স্টোরি আমরা কি হবে আমরা এবার দেখে নেব সমগ্র। এবার আমরা দেখে নেব যে ফাদার্স হেল্পের অর্থাৎ লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বাংলাতে। আমরা প্রথমেই জানি যে প্রথমেই পড়ে ডিসকাস করে এসেছি যে এই স্টোরিটা হচ্ছে এডিটেড অ্যান্ড এক্সাপ্টেড পার্ট। কোথা থেকে নেওয়া হয়েছে? মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা দেখব যে স্টোরিতে কি রয়েছে। ইউনিট 1, অর্থাৎ লাইং অন বেড স্বামী রিয়েলাইজ উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ এ মানডে মর্নিং। তাই তো, বিছানায় শুয়ে শুয়ে স্বামী কি করছে, সাডার কথাটা মানে কি, অর্থাৎ আতকে ওটা আমরা যাকে বলি, অর্থাৎ শেকিং বলতে পারি। শেকিং
ইন বেড, শুয়ে শুয়ে আজকে উঠলে কেন, এটা ভেবে যে আজকে মঙ্গলবার সকাল, এই যে মানডে মর্নিং ভেবে। কেন? কারণ আগের দিন সানডে ছিল, তাই তো। সানডে থাকার ফলে কি, যে আমাদের যে ডেলি রুটিন থাকে, সেই ডেলি রুটিনের জন্য আমরা একটু পড়াশুনো, এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু রিল্যাক্সেশন থাকে আমাদের, ঠিক আছে। সুতরাং সেই জন্য মানডে সকালে স্কুল যেতে একটু মানে কি হয়, একটু বোর ফিল হয়। সেটাই মানে এই যে স্বামীনাথনের ক্ষেত্রে ঘটেছিল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগে পর্যন্তই তো এটা মনে হচ্ছিল যে কি এটা একটা ফ্রাইডে, এক্ষুনি কীভাবে এটা মানডে অর্থাৎ সোমবার হয়ে গেল। অর্থাৎ দেখো যে তোমরা লক্ষ্য করবে যে কোনো অর্থাৎ যে কোনো টাইম, কোনো সময় অর্থাৎ আনন্দের মাধ্যমে কাটাতে গেলে কী হয়, সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। স্বামী ক্ষেত্রেই ঠিক সেটাই হয়েছিল। সানডে খুব মজা করে কাটিয়েছে, সেই জন্য ফ্রাইডে সকালবেলায় তার মনে হয়েছিল যে সকালটা স্কুলের পরে মনে হয়েছিল যে সানডে পাচ্ছে, সানডে পেয়ে সে সময়টা কেটে গেল। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, সে দেখলো যে মানডে চলে এসছে, সোমবার চলে এসছে। হি হোপড হি ডিডন্ট গো টু স্কুল। সে ভেবেছিল যে কী ভেবেছিল, যে তাকে স্কুলে যেতে হবে না, সে ভেবেছিল তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ এ হেডএক। অর্থাৎ 9 o'clock 9টার সময় কী করলো স্বামীনাথন ওয়েল্ড, অর্থাৎ ওয়েল মানে হচ্ছে বিলাপ করা, ল্যামেন্ট, তাকে আমরা বলি ল্যামেন্ট। অর্থাৎ কী বিলাপ করা, অ্যাকচুয়ালি এটা বায়না করেছিল যে আমার মাথায় যন্ত্রণা আছে, যেমন বাচ্চা ছেলেরা যেমন করে, ঠিক আছে, যে স্কুলে যাব না, হয়তো কোনো একটা বায়না তোলা যে এটা এই প্রবলেম সেই প্রবলেম থাকার জন্য আমি স্কুলে যাব না। সেই জন্য স্বামীনাথন বললো যে আমার মাথায় যন্ত্রণা, তো সেই জন্য সে স্কুলে যাব না, এটা একটা তার বায়না অ্যাকচুয়ালি। মাদার জেনোরিয়াসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মাদার জেনোরিয়াসলি সাজেস্টেড, অর্থাৎ জেনোরিয়াস মানে উদারভাবে, জেনোরিয়াস কথাটা মানে হচ্ছে লিবারেল, অর্থাৎ উদারভাবে মা তখন কি বললো, ঠিক আছে তোমার যখন মাথায় ব্যথা, মায়েদের ক্যারেক্টার যেমন হয়, ঠিক আছে তোমার স্কুলে যেতে হবে না তাহলে। অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন দ্য মাদার্স রুম। অর্থাৎ 9:30 তো কখন, অট টু মানে সবসময় মনে রাখবে এটাকে শুড বলে, শুড মানে উচিত। অর্থাৎ 9:30 স্বামীর উচিত কি ছিল, স্কুল প্রেয়ার হলে থাকার কথা ছিল, কিন্তু স্বামী কোথায় রয়েছে এখন, লাইং অন বেঞ্চ, কোথায়, মাদার্স রুম, মায়ের যে রুমে সেখানে সে শুয়ে রয়েছে। এবার বাবা এলো, ফাদার আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুলস টুডে, তোমার কি আজ কোনো স্কুল নেই আজকে? তখন স্বামী কি বলছে, হেডএক। স্বামী রিপ্লাই কি বললো যে হ্যাঁ আছে, কিন্তু আমার মাথায় যন্ত্রণা করছে। তখন বাবা কি বলছে যে ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। ননসেন্স মানে হচ্ছে এই আজে বাজে বাদ দিয়ে কি করো, স্কুলে যাও, ড্রেস পরো এবং স্কুলে যাও। তখন স্বামী কি বলছে, হেডএক, অর্থাৎ বলছে আমার মাথায় যন্ত্রণা রয়েছে। তখন বাবা বলছে যে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডএক অন মানডে। অর্থাৎ লোফ মানে কি, লোফ মানে আমরা বলতে পারি যে কুড়েমি, অ্যাকচুয়ালি মানে লোভ মানে বলবো যে স্লথ বলতে পারি, সিনোনিমস, স্লথ বা আইডিয়ালিং, অর্থাৎ বাংলায় বলে কুড়েমি। অর্থাৎ সানডের যে কুড়েমিটাকে তুমি গিভ আপ করে ছেড়ে দাও, অর্থাৎ সানডেতে কি সময়টাকে সে লিজারলি কাটিয়েছে, সেই রেস্টটা তার এখনও রয়েছে, ঠিক আছে। সেই জন্য তার মনে হচ্ছে মানডেতে তার হেডএক, সেই জন্য সানডের কুড়েমিটাকে তুমি ছেড়ে দাও, তাহলে কি মনে হবে যে সোমবারটা তোমার হেডএক, দেখবে তোমার হেডএকটা থাকবে না, ঠিক আছে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। অর্থাৎ স্বামী জানতো তার বাবা কতটা স্ট্রিক্ট, অতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, সেই জন্য সে কী করলো, তার যে ট্যাকটিক্স সে চেঞ্জ করলো। আই কান্ট অর্থাৎ ক্যান নট, এটা কান্ট মানে ক্যান নট, গো সো লেট টু দ্য ক্লাস। অর্থাৎ স্বামী কী করলো, তার ট্যাকটিক্সটাকে চেঞ্জ করলো, তো বাবাকে কী বললো, আমি এখন স্কুলে যেতে পারবো না, ঠিক আছে। মানে সে সেকেন্ড প্ল্যানটা অ্যাপ্লাই করলো। কি প্রথম প্ল্যান ছিল হেডএক, যেটা কাজ করলো না, তখন সে আবার বললো যে আমি স্কুলে যেহেতু লেট হয়ে গিয়েছে সেই জন্য আমি স্কুলে আর যাবো না, কিন্তু সেই জন্য সে বাবাকে বলছে আই কান্ট, অর্থাৎ হি ক্যান গো সো লেট টু দ্য ক্লাস।
এ দেখো এখানে কি রয়েছে, স্বামী তার রুমে, তার মাদার্স রুমে শুয়ে রয়েছে, তাই না, শুয়ে রয়েছে, এবং তার বাবা এসে তখন জিজ্ঞেস করছে কেন তুমি স্কুল যাওনি, তখন সে বলছে হেডএক, তখন বাবা বললো ননসেন্স, ড্রেস আপ করো এবং স্কুলে যাও। তারপরে আমরা কি হচ্ছে আমরা দেখে নেব। বলছে ইউ উইল হ্যাভ টু, ইটস ইয়োর ওন ফল্ট, অর্থাৎ ইউ উইল হ্যাভ টু মানে স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলছে তোমাকে স্কুলে যেতেই হবে, কারণ এটা তোমার ফল্ট, তুমি অজুহাত করে লেট করেছো, সেই জন্য তোমার ফল্ট বা দোষ। তখন হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, তখন স্বামীনাথন কি বলছে যে আমি যদি এত লেটে যাই তাহলে টিচার কি মনে করবে, ঠিক আছে। তখন টেল হিম ইউ হ্যাড এ হেডএক অ্যান্ড সো ইউ আর লেট, তখন স্বামীনাথন বাবা বলছে তুমি স্কুলে যাবে এবং টিচারকে বলবে যেহেতু তোমার মাথায় যন্ত্রণা ছিল সেই জন্য তুমি লেট এসছো। হি উইল স্কোল্ড মি, অর্থাৎ সে কি করবে, ইফ আই সে সো, সে বললো হি উইল, হি এখানে হি হচ্ছে কে, হি হচ্ছে স্যামুয়েল, বলছে স্যামুয়েল উইল স্কোল্ড হিম, স্কোল্ড মানে হচ্ছে রিবিউক, তিরস্কার করা, রিবিউক বা তিরস্কার করা। যদি সে এই কথাটা বলে যে আমার মাথা মানে আমার মাথার যন্ত্রণার জন্য আমি স্কুলে যেতে আসতে লেট হয়েছে, উইল হি, তাই নাকি, লেট আস সি হোয়াট হিজ নেম, আচ্ছা তার নামটা কি বলো তো, তখন স্বামী বলছে তার নাম হচ্ছে কি স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল দ্য স্টুডেন্ট, সে কি স্টুডেন্টদের সবসময় বকাঝকা করে, তখন কি বলছে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, স্বামীনাথন বলছে তার বাবাকে বলছে সে হচ্ছে খুব একজন রাগী একজন টিচার মানুষ। হি স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, সে আবার সেই সমস্ত ছেলেদের প্রতি বেশি রেগে যায় যারা কি হয় তারা লেটে আসে স্কুলে। আই উডেন্ট লাইক টু গো লেট সো স্যামুয়েলস ক্লাস, আমি এতটা লেট করে কিন্তু আমি স্যামুয়েলের ক্লাসে যেতে পারবো না, ঠিক আছে। তখন তার বাবা কি বলে যে ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতটাই যদি অ্যাংরি হয় তাহলে কি হয়, হোয়াই নট ইউ টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমাদের হেডমাস্টারকে তোমরা এই সম্পর্কে বলো না কেন যে সে তোমাদেরকে এতটা তিরস্কার করে বকাঝকা করে, তোমাদের হেডমাস্টারকে কেন কেন তোমরা বলো না। তখন দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তখন তারা আবার কেউ বলে যে না, আবার কেউ কেউ শোনা যায় যে কি স্যামুয়েলকে হেডমাস্টার অলসো ফিয়ার্ড, ঠিক আছে, মানে হেডমাস্টারও কি করে স্যামুয়েলকে ভয় পায়। তারপর দেখব এবার ইউনিট 2 দেখো, ইউনিট 2 কি বলছে, স্বামী হোপ দ্যাট হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, অর্থাৎ স্বামী আশা করেছিল এক্সপেক্টেড দ্যাট হিজ ফাদার কি করবে, উড বি মেড টু সি মানে বুঝতে, উড বি মেড টু সি মানে সে বুঝতে সামর্থ্য হবে যে কেন সে স্কুলে যাচ্ছে না, যে সে লেট হয়ে গেছে সেই জন্য স্কুলে যাচ্ছে না, বাট হোয়াই হি মাস্ট অ্যাভয়েড, সে কেন স্কুল অ্যাভয়েড করতে চাই এই আজকে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহারে কি হলো একটা আনএক্সপেক্টেড অর্থাৎ আনওয়ান্টেড একটা টার্ন নিল, পরিবর্তন হলো কি, হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, সে কি করলো, সে প্রপোজ করলো যে একটা লেটার, যে স্বামীকে একটা লেটার দিয়ে পাঠাবে এবং স্কুলে পাঠাবে এবং সেই লেটারটা কাকে দেবে, টু দ্য হেডমাস্টারকে দিতে বললো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, ঠিক আছে, অফ স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, এই কথাটা বলার পরেও কিন্তু আর স্বামীর আর কিন্তু কিছু প্রোটেস্ট করার অর্থাৎ কোনো অভিযোগ আর মানে বলতে পারলো না, যে প্রোটেস্ট করতে পারলো না যে কেন আমি আর স্কুলে যাব না, কারণ তার বাবা বলেছে তুমি স্কুলে যাও, আমি একটা লেটার লিখে দিচ্ছি সেটা নিয়ে যাও, ঠিক আছে। সেই জন্য নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, অর্থাৎ হিজ মাইন্ড মানে তার ফাদারের মাইন্ড কোনো চেঞ্জ করতে পারলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, সে সময় স্বামী কি হলো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, ফাদার কি করলো একটা কম্পোস্ট অর্থাৎ লিখে দিল, অর্থাৎ একটা লম্বা একটা খানা চিঠি লিখে দিল। হি পুট ইট, তারপর কি করলো, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট, একটা এনভেলপ অর্থাৎ খামের মধ্যে সে চিঠিটাকে পুড়ে দিল, তারপর কি করলো এবং সিল করে দিল, খামবন্দি করে দিল। তারপর দেখো
হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অর্থাৎ বাবা স্বামী জিজ্ঞাসা করছে যে বাবা তুমি এই চিঠিতে কি লিখেছো। আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, অ্যাপ্রিহেন্সিভলি মানে আমরা বলতে পারি অ্যাফ্রেডলি বা ফেয়ারফুলি, এরা সিনোনিমস হতে পারে। অর্থাৎ ভয়ে ভয়ে স্বামী জিজ্ঞাসা করছে যে বাবা তুমি চিঠিতে কি লিখেছো। নাথিং ফর ইউ বলছে তোমার জন্য, অর্থাৎ স্বামীকে বলছে তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তুমি তোমার হেডমাস্টারকে দেবে এবং কোথায় যাবে, ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, অর্থাৎ আমাদের এই টিচার, আমার যে টিচার সে স্যামুয়েল সম্পর্কে কি আপনি কিছু লিখেছেন, বাবাকে জিজ্ঞেস করছে। তখন বলছে ইয়েস প্লেন্টি অফ থিংস, মানে হচ্ছে প্রচুর, অনেক অনেক, প্লেন্টি মানে হচ্ছে অনেক, মানে হচ্ছে অ্যাবান্ডান্স, অনেক কিছু লিখেছি। হোয়াট হি হ্যাজ ডান ফাদার, সে কি করেছে বাবা জিজ্ঞেস করছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সে কি করেছে না করেছে সমস্ত কিছু কোথায় আছে, এই লেটারে আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টারকে দেবে, গিভ ইট টু হেডমাস্টারকে দিতে বলছে। স্বামী ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ, অর্থাৎ স্বামী এবার স্কুলে যাচ্ছে, তার মনের কন্ডিশনটা কি, দ্যাট নিজেকে ফিল করছে যে হি ইজ দ্য ওর্স্ট বয়, সবকা থেকে ওর্স্ট মানে হচ্ছে একদম খারাপ, সবকা থেকে ব্যাড, ওর্স্ট সুপারলেটিভ ডিগ্রি, সবকা থেকে পৃথিবীর যতগুলো খারাপ ছেলে আছে তার মধ্যে সে স্বামী একজন। কেন, কারণ হিজ কনসিয়েন্স, অর্থাৎ তার হিজ কনসিয়েন্স বদার্ড হিম, কনসিয়েন্স মানে কি তার যে বিবেক, অর্থাৎ কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক, অর্থাৎ এথিক বলতে পারি, ঠিক আছে, বিবেক, তার বিবেক তাকে কি করছে, বদার্ড হিম, ট্রাভেল দিচ্ছে, অর্থাৎ ট্রাভেল হিম, তার বিবেক তাকে কষ্ট দিচ্ছে। কেন, নিচে দেখব যে উই ওয়াজেন্ট অ্যাট অল শিওর, আমরা অতটা শিওর ছিলাম না, ইফ কি শিওর ছিল না, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, অর্থাৎ হিজ মানে হচ্ছে স্বামীনাথনের ডেসক্রিপশন যে বর্ণনা দিয়েছিল স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, এটা সঠিক ছিল কিনা, অর্থাৎ যে স্বামীনাথনের যে ডেসক্রিপশন তার বাবাকে দিয়েছিল যে সে খুব বকাঝকা করে, সেটা সঠিক কিনা সে এবার কিন্তু বুঝতে পারছে না। মানে আমাদের যে হয় না যে কারো কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের একটা প্রি অ্যাজাম্পশন, একটা কনসেপ্ট থাকে যে এই ব্যক্তিটা হয়তো খুব রাগী, মানে অন্যের সাথে খারাপভাবে বিহেভ করে, কিন্তু পার্সোনালি যখন আমরা তার সাথে মেলামেশা করি তখন দেখতে পাই যে হি ইজ এ গুড ম্যান, তাহলে আমাদের প্রি অ্যাজাম্পশনটা আমাদের কী ছিল, রং ছিল, ঠিক সেরকম। এবার হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিন, অর্থাৎ যেটা বললাম যে এবার সে বুঝতে পারছে যে সে মিক্স আপ করে ফেলেছে যে স্যামুয়েলের রিয়েল ক্যারেক্টার, রিয়েল এবং সে স্যামুয়েল সম্পর্কে যে ইম্যাজিন করতো সেটা, যার ফলে বাবাকে সে কি বলে ফেলেছে, স্যামুয়েল হচ্ছে খুব রাগী, ঠিক আছে, এবং হেডমাস্টারও তাকে ভয় পায়। এবার দেখো স্বামী স্টপড on the roadside to make up his mind about Samuel, এবার স্বামী স্কুলে যাওয়ার পথে সে কোথায় দাঁড়ালো, স্টপ, রোড সাইডে দাঁড়ালো, মেকআপ মানে অর্থাৎ ডিসাইড করার জন্য যে whether Samuel is good or bad, সেটা স্যামুয়েল সম্পর্কে তার মাইন্ডটাকে ডিসাইড করার জন্য সে কি করলো, সে রাস্তার সাইডে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, সে বলছে স্যামুয়েল অতটা খারাপও নয়, সাচ এ আফটার অল। পার্সোনালি মানে ইন্ডিভিজুয়ালি কি, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স, ঠিক আছে। এবার কি বলছে স্যামুয়েল সম্পর্কে স্বামীনাথন বলছে পার্সোনালি সে কিন্তু খুবই একদম ফ্রেন্ডলি টিচার, ঠিক আছে, অন্যান্য টিচারের থেকে। স্বামী অলসো ফেল স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, এবং স্বামী এবং স্যামুয়েলের পক্ষে স্যামুয়েলের জন্য কি একটা বিশেষ একটা মনে হয় একটা তার জন্য একটা জায়গা যেন তার জন্য একটা তৈরি হয়েছে তার মনের মধ্যে, ঠিক আছে। এবার দেখো স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ দ্য কনফিউশন, অর্থাৎ কনফিউশন মানে কি, এই যে এই কি কনফিউশন হচ্ছে তার মাথার মধ্যে কনফিউশন হচ্ছে যে স্বামী ইজ এ গুড অর whether he is a good or bad, ঠিক আছে, এই কনফিউশনটা তার মাথার মধ্যে সবসময় কি করছে, ঘুরপাক খাচ্ছে। এবার সেই জন্য তার মাথাটা কি করছে, হেড ডিজি কথাটা মানে হচ্ছে একদম ঝিমঝিম করা, মানে বলা যায় ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, অর্থাৎ মনের এমন একটা অবস্থা যেখানে কোনো কিছু স্থির করতে পারছি না, অর্থাৎ ইমব্যালেন্স হয়ে যাচ্ছে মাইন্ডটা।
he could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. সে কিন্তু বুঝতে পারছে, সে রিয়েলাইজ করতে পারছে, অর্থাৎ সে ডিসাইড করতে পারছে না, কি ডিসাইড করতে পারছে না, যে তার বাবা যা তার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো নিয়ে এসছে সেটা সে আদৌ ডিজার্ভ করে কি করে না, যে তার লেটারে যে অ্যালিগেশনটা তার বিরুদ্ধে দেওয়া আছে, তার বাবা তো সেই লেটারটাতে কি করেছে, তার বিরুদ্ধে কমপ্লেন করে হেডমাস্টারকে চিঠি লিখেছে, সেই অভিযোগগুলো সে আদৌ ডিজার্ভ করে কি, অভিযোগের প্রাপ্য সে স্যামুয়েল নয় কি, সেটা বলছে আর কি। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত সে স্যামুয়েল সম্পর্কে চিন্তা করছে, দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম, স্বামী তার গ্রিপ মানে কি, আরও তার সম্পর্কে ভেবে আরও কষ্ট পেতে লাগলো তার জন্য। কার জন্য? ফর হিম মানে স্যামুয়েলের জন্য। টু রিকলস, এবং সেই এমতো অবস্থায় কি হচ্ছে, টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস, রিকল মানে হচ্ছে রিমেম্বার, তার স্মরণ পড়লো যে স্যামুয়েলের সেই কালো মুখটা, হিজ থিন মানে হচ্ছে পাতলা, মুস্টাচ অর্থাৎ মুস্টাচ মানে হচ্ছে আমরা যদি বলি গোফ, অ্যান্ড আনশেভেন চিক, এবং গালটা কি আনশেভ করা নেই, অর্থাৎ দাড়িটা কাটা নেই, অ্যান্ড কি পরে রয়েছে, ইয়েলো কোট, ফিল স্বামীনাথন উইথ সরো, অর্থাৎ স্বামীর যে ড্রেস, কি মুখটা মনে পড়লো, এবং স্বামীর মুখটা মনে পড়ার পর কি হলো, স্বামীনাথন অর্থাৎ স্যামুয়েলের জন্য খুব মানে তার মনটা আর কি খারাপ হয়ে গেল, এক কথায় বলতে পারি, কারণ সে বুঝতে পারছে না হি ইজ এ গুড অর ব্যাড, এবং কোনো সময় সে মনে হচ্ছে স্বামীনাথন স্যামুয়েল হচ্ছে খুব ফ্রেন্ডলি টিচার। এবার দেখো, এবার 3 নম্বর ইউনিটে দেখো, 3 নম্বর ইউনিটে কি বলেছে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যেই না সে স্কুল গেটে এন্টার করলো, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা আইডিয়া মানে একটা বুদ্ধি তার মাথায় এলো, কি, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে কি করলো, যে সে ডেলিভার করলো, লেটারটা ডেলিভার করবে কখন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টু হুম, হেডমাস্টার, কেন করবে নিচে আমরা দেখব। দেয়ার ওয়াজ এ চান্স, যে সে, কারণ একটা সুযোগ আছে, কি ছিল, একটা সুযোগ ছিল কি, যে স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, স্যামুয়েল নিশ্চয়ই মাইট মানে অবশ্যই করবে, কি করবে, যে ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারাদিন ধরে কিছু না কিছু একটা টিচারদের মানে তার উপরে রেগে যাবে বা কিছু একটা করবে, অ্যান্ড তাহলে কি হবে, সেই লেটারটা জাস্টিফাই দ্য লেটার, সেই লেটারটা জাস্টিফাই হবে যেটা তার বাবা স্যামুয়েলের বিরুদ্ধে লিখেছে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ টু হিজ ক্লাস, যে ক্লাস ঢুকতে যাবে তার এন্ট্রান্স অর্থাৎ প্রবেশ করার আগে সে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, অর্থাৎ সেই টাইমে স্যামুয়েল কী করছিল, স্যামুয়েল অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, অর্থাৎ ম্যাথমেটিক্সের একটা পার্ট, পাটিগণিত পড়াচ্ছিল, পাটিগণিত বীজগণিত যেমন থাকে, এটা হচ্ছে অ্যারিথমেটিক পড়াচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো, ঠিক আছে, এবং স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড সিভিয়ারলি, এবং স্বামী কি এক্সপেক্ট করছিল, যে যেহেতু সে লেটে এসছে, আর সে বলেছে স্যামুয়েল কি, যে লেটে আসা ছেলেদের একদম পছন্দ করে না, সেই জন্য স্বামী ওয়াজ এক্সপেক্টিং দ্যাট স্যামুয়েল উইল স্কোল্ড হিম সিভিয়ারলি, অর্থাৎ রিবিউক হিম সিভিয়ারলি, দারুণভাবে তাকে বকাঝকা করবে, তিরস্কার করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট সেড স্যামুয়েল কি বলছে, তুমি কতক্ষণ, যে মোটামুটি হাফ অ্যান আওয়ার লেটে এসছো। দেখো এটা ব্ল্যাকবোর্ড, এখানে কি হচ্ছে, স্যামুয়েল, এটা এ হচ্ছে কে, এ হচ্ছে স্যামুয়েল টিচার, কি করছে, এ পড়াচ্ছে, সেটা এন্ট্রান্স অফ দি স্কুলের সামনে অর্থাৎ ক্লাসরুমের সামনে, যখন স্যামুয়েল যখন এখানে স্বামীনাথন যখন এখানে আসে, তখন কি আছে, তখন স্বামীনাথনকে স্যামুয়েল কি বলে, যে তুমি কতক্ষণ লেট, হাফ অ্যান আওয়ার লেট, ঠিক আছে। তারপরে দেখো, আই হ্যাভ হেডএক, এবার স্বামী জিজ্ঞাসা করছে যে তুমি কেন লেটে এসছো, তখন স্বামী বলছে যে আই হ্যাভ হেডএক, সেড স্বামী বলছে, দেন হোয়াই ডু ইউ কাম টু অল, তাহলে তুমি কেন, মাথায় যখন যন্ত্রণা হচ্ছে তখন কেন এসছো, তার মানে এটা কি, এটা একদম আনএক্সপেক্টেড টার্ন স্যামুয়েলের ক্ষেত্রে, কারণ এ ভাবছিল কি, যে স্বামীনাথন ভাবছিল যে স্যামুয়েলকে তাকে কি কিন্তু বেশ বকাঝকা করবে লেটে আসার জন্য, কিন্তু এর উল্টোটা বলছে, কি বলছে, তাহলে তোমার যখন মাথায় যন্ত্রণা করছে ঠিক তার মায়ের মতো, ঠিক আছে, যে তুমি কেন স্কুলে এসছো। দিস ওয়াজ আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল,
যেটা বললাম সেটা ছিল আনওয়ান্টেড একটা কোয়েশ্চেন, ঠিক আছে। স্বামী সেড মাই ফাদার সেড আই শুডন্ট মিস দ্য স্কুল। তাহলে স্বামী তখন কি বলছে, আমার বাবা কি বলেছে, আমি এই জন্য এসেছি কারণ আমার বাবা বলেছে যে আমার স্কুল মিস করা উচিত নয়, ঠিক আছে। এই কথাটা শুনে স্যামুয়েল লুকড ইমপ্রেসড, মানে ঠিক প্রভাবিত হয়ে গেল স্যামুয়েলের কথা শুনে। তখন কি বলছে, ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, হ্যাঁ তোমার বাবা ঠিক, যে উই ওয়ান্ট মোর ফ্রেন্ডস লাইক হিম মানে তার স্বামীনাথনের বাবা, আমাদের কীরকম দরকার, মোর ফ্রেন্ডস, অর্থাৎ আরও এরকম অভিভাবক অর্থাৎ পিতামাতা দরকার যারা কি করবে, ছেলেদেরকে এইভাবে স্কুলে আসতে ইনসিস্ট করবে, ঠিক আছে। ওহ পোর ম্যান, ঠিক আছে, স্বামী থট, ঠিক আছে, স্বামী এবার ভাবছে ওহ পোর ম্যান, কী জন্য বলছে এ পোর ম্যানকে, পোর ম্যান কাকে বলছে, পোর ম্যান হচ্ছে তার টিচারকে, স্যামুয়েল সম্পর্কে বলছে। স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, বলছে তুমি জানো না আমার বাবা কি করেছে, তুমি আমার বাবার সম্পর্কে ভালো ভালো কথা বলছো, কিন্তু আমার বাবা কি করেছে, তোমার সম্পর্কে একটা কমপ্লেন লেটার হেডমাস্টার লিখেছে, কম্পোজ করেছে এবং সেটা হেডমাস্টারকে দিতে বলেছে, সেই জন্য ওর জন্য ফিল করছে, সরো ফিল করছে। অল রাইট গো টু ইয়োর সিট, তখন স্যামুয়েল কি বলছে, ঠিক আছে নিচে সিটে যাও। স্বামী স্যাট ডাউন, স্বামী বসলো, ফিলিং স্যাড, এবং সে বসে বসে নিজেকে খুব আর কি স্যাড ফিল করছে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, অর্থাৎ সে স্যামুয়েলের মতো এরকম ভালো ব্যক্তির সঙ্গে মনে হচ্ছে জীবনে আর কোনোদিন তার কারোর সাথে সাক্ষাৎই হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, এখানে কি করছে, এবার টিচারটা কি ইন্সপেক্ট করছে, অর্থাৎ স্কুলের হোম লেসন দেয় টিচারটা, এবার হোম লেসনটা স্কুলে নিয়ে গিয়ে এবার টিচারটা কী করে, কারেকশন করে দেয়, অর্থাৎ যে লেসন অর্থাৎ হোমওয়ার্ক যে দিয়েছিল সেগুলো সে আর কি দেখছে যে ঠিক হয়েছে না ভুল হয়েছে। টু স্বামী থিঙ্কিং দিস ইজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এখানে এই টাইমে এবার স্যামুয়েল স্বামী কী ভাবছে, যে ভাবছে এই হচ্ছে সেই সময় যেখানে স্যামুয়েল সবকে থেকে বেশি রেগে যায়, ঠিক আছে, কেউ হোমওয়ার্ক না করে নিয়ে আসলে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আবার সেই একটা আনএক্সপেক্টেড টার্ন স্যামুয়েলের ক্যারেক্টারে, কিন্তু স্যামুয়েলের ক্যারেক্টারে কী হয়েছে, অ্যাপিয়ার্ড মানে হচ্ছে সিমস মনে হওয়া, ঠিক আছে, মনে হওয়া, কি মনে হলো, সিমস টু বি ভেরি জেন্টেল কাম কম্পোজড, কাকে, অর্থাৎ স্যামুয়েলকে। তখন জেনুয়ারিয়াসলি তখন কিসে স্যামুয়েলকে কি বলছে, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, তো স্বামীনাথন জিজ্ঞেস তোমার হোমওয়ার্ক কই, মানে স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়, তখন স্বামীনাথন রিপ্লাই কি বলছে, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, বলছে আমি আমার হোমওয়ার্ক করতে পারিনি, কেন, তখন স্যামুয়েল জিজ্ঞেস করছে হোয়াই হেডেক, তোমার মাথায় যন্ত্রণার জন্য করতে পারোনি, স্যামুয়েল, তখন স্বামী বলছে যে ইয়েস স্যার, যে আমি মাথায় যন্ত্রণা থাকার জন্য কি করতে পারিনি, আমি আমার হোমওয়ার্ক করতে পারিনি। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বলছে ঠিক আছে বসে যাও, স্যামুয়েল সেট। তাহলে এই যে স্যামুয়েল কি, এই যে ক্যারেক্টারটা এটা একটা আনএক্সপেক্টেড টার্ন, ঠিক আছে, কারণ কি মনে হচ্ছিল স্যামুয়েলকে প্রথম থেকে মনে হচ্ছিল, আজকে কি মনে হচ্ছিল যে অ্যাপিয়ার ভেরি জেন্টেল অ্যান্ড কী বলবো কাম কম্পোজড, ঠিক আছে, অন্যান্য টাইমে কেউ যদি হোমওয়ার্ক যদি না করে আসে তাহলে স্যামুয়েল কি হয়ে যায়, স্যামুয়েল বিশাল অ্যাংরি হয়ে যায়, তাদেরকে বিশাল অ্যাংরি হয়ে যায়, কিন্তু আজকে কি স্যামুয়েল কিন্তু অ্যাংরি নয়, হ্যাপি, মানে ছেলেদেরকে বকাঝকা তিরস্কার করছে না। তাহলে হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড 4:30 স্বামী পিকড আপ হিজ বুক অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, যখন 4:30 অর্থাৎ লাস্ট পিরিয়ডের ঘন্টা যখন বেজে গেল, রিং যখন বেজে গেল, তখন কী হলো, স্বামী পিকড আপ হিজ তার বই নিয়ে দৌড় দিল কোথায়, টু দ্য হেডমাস্টার রুম, হেডমাস্টার রুমে দিনে, কেন, এবার লেটারটাকে তো ডেলিভার করতে হবে হেডমাস্টারকে। হি ফাউন্ড দ্য রুম ওয়াজ লকড, সে দেখলো রুমটা লকড রয়েছে। দ্য পিওন টোল্ড হিম, অর্থাৎ পিওন তাকে কি বললো, যে হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, অর্থাৎ হেডমাস্টার এক সপ্তাহে ছুটিতে গিয়েছে। মজাই হলো স্বামীনাথনের, যেটা চাইছিল সেটাই হলো। স্বামীনাথন র্যান অ্যাওয়ে কী হলো ফ্রম দ্য প্লেস, এবং এই কথাটা শুনে স্বামীনাথন কী হলো, একদম র্যান অ্যাওয়ে, দৌড়ে পালিয়ে এলো, কারণ স্বামীনাথন তখন এবার কী হলো, একদম খুব খুশি হয়ে গেল, সে যেটা চাইছিল তাই হলো। লেটারটাকে কী হলো, যে লেটারটাকে হেড স্যারকে কী হলো, দিতে হলো না, কারণ হেড স্যার নেই, ছুটিতে গেছে, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার ফাদার সেড আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট,
বাবা যেই কি হলো, তার ফাদার যে যখন ঘরে আসলো তার ফাদার ডেকে গেল, সে তার বাবা বললো যে আমি জানতাম, যেই সে এন্টার করলো ঘরে তখন বাবা তখন বললো আই জানতাম যে হি নিউ দ্যাট স্বামী উড নট ডেলিভার দ্য লেটার, সেই জন্য সেটা সে জানতো, সে এক্সপেক্ট করেছিল স্বামীর কাছ থেকে, সেই জন্য তার বাবা কি হলো, খুব রেগে গেল। তার বাবা কিন্তু স্বামীর ফাদার এখানে কি হলো, ভেরি অ্যাংরি হয়ে গেল, তাই না, স্বামীর এই বিহেভিয়ার দেখে। স্বামী কি বললো, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, কিন্তু স্বামী বললো যে আমাদের হেডমাস্টার, বাবা আমি চিঠি দেবো কী করে, আমাদের হেডমাস্টার তো আমাদের লিভে আছে, ঠিক আছে, আমাদের সে তো স্কুলেই নেই, ছুটি নিয়েছে, সেই জন্য বলছে অন লিভ। ফাদার স্ন্যাচড, ঠিক আছে, এবার ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। এবার স্ন্যাচ করা মানে কি, স্ন্যাচ মানে হচ্ছে টুক ইট ফোর্সফুলি, টুক ইট ফোর্সফুলি মানে জোর করে কেড়ে নেওয়া, মানে কেড়ে নিল বাবার কাছ থেকে লেটারটা, কি নিল, লেটারটা কেড়ে নিল। অ্যান্ড টোর ইট আপ, টোর ইট আপ মানে একদম ছিঁড়ে ফেলে দিল, কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। এবং কি বললো, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, ঠিক আছে। এবং বাবা রেগে রেগে কি বললো যে এভার মানে কখনোই আমার কাছে আর আসবে না, ঠিক আছে, কোনো সাহায্য আমার কাছে চাইতে আসবে না যদি তোমাকে স্যামুয়েল আবার এগেন তোমাকে কি করে, রিভিউ, অর্থাৎ তোমাকে যদি বকাঝকা করে তাহলে আমাকে কিছু কমপ্লেন জানাতে, স্যামুয়েলের বিরুদ্ধে কমপ্লেন জানাতে আসবে না, ঠিক আছে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল হি সেড, স্যামুয়েল তোমার ডিজার্ভ মানে তোমার স্যামুয়েল যেটা করে সেটা তারই তুমি প্রাপ্য, অর্থাৎ তার তুমি বকাঝকা করে সেটাই তোমার পাওয়াটাই হচ্ছে তোমার যোগ্য, হি সেড, অর্থাৎ তার বাবা তাকে বলল। অর্থাৎ এই সমগ্র স্টোরিটার মাধ্যমে কি করলাম আমরা, যে এর সম্পর্কে যে পড়াশুনো, অর্থাৎ এই গোটা স্টোরিটা সম্পর্কে আমরা পড়লাম, ঠিক আছে। এবং যে নেক্সট যে চ্যাপ্টারটা আছে তোমাদের ফেবেল, এটাও আমরা দেখব। সুতরাং এই ছিল আমাদের এটার মোটামুটি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, অর্থাৎ প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন, ঠিক আছে। এবার নেক্সট চ্যাপ্টারটা আমরা দেখবো এর কম্প্রিহেনশন, অর্থাৎ যে এক্সারসাইজ আছে সেইগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখে নেবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং লাইক করবে। সো স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল র্যাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।